এই যে তীব্র তাপপ্রবাহ, বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই এই তাপ দিন দিন আসলে বাড়ছে। বাংলাদেশে এই সম্মেলন হচ্ছে, বাংলাদেশে একদম মানুষজন একদম সামনাসামনি আসলে বিষয়টা দেখতে পাচ্ছেন। এই সম্মেলনে এই বিষয় নিয়ে কি কি আলোচনা হচ্ছে, বাংলাদেশ কোনো উপকার পাবে কিনা? হ্যাঁ গালিব, এটাই কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করছে এই যেটি বলা হচ্ছে অভিযোজন পরিকল্পনার যে সম্মেলনটি ন্যাপ এক্সপো, এবং এটি হলো মূলত নবম সম্মেলন। এটি 2013 সাল থেকে হয়ে আসছে প্রতি বছর, এবং এবারের এই সম্মেলনে কিন্তু মোট 104টি দেশ অংশগ্রহণ করছে। একটু আপনাকে জানিয়ে রাখি, এই ন্যাপের অধীনে মোট 198টি দেশ রয়েছে। তার মধ্যে 54টি দেশ ইতিমধ্যেই যে জাতীয় অভিযোজন পরিকল্পনা, সেই পরিকল্পনাটি করেছে। এর মধ্যে বাংলাদেশও কিন্তু রয়েছে। 2022 সালে বাংলাদেশ এই পরিকল্পনা করেছে, এবং বলা হয়েছে যে বাংলাদেশের এই যে ন্যাবের যে পরিকল্পনা, এটি পুরোপুরি সমাধান করতে মোট $230 বিলিয়ন প্রয়োজন, এবং সেটি কিন্তু আগামী 27 বছরের মধ্যে বাংলাদেশের দরকার। তো সামগ্রিক বিষয়টি এইবারের যে সম্মেলনটি হচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে, তারাই মূলত এটি আয়োজন করছে। তো আমার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের পরিবেশ মন্ত্রী রয়েছেন সাবের হোসেন চৌধুরী। আমরা একটু সরাসরি তার মাধ্যমে জানতে চাইব যে এবারের সম্মেলনটি বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে কাজে আসবে। একটু যদি বলেন যে বাংলাদেশ তো এত বড় সম্মেলন জলবায়ু নিয়ে এবারই প্রথম আয়োজন করছে, তো বাংলাদেশের কথা যদি বলি, যেমন এখন কিন্তু দেখছেন বাংলাদেশে অত্যাধিক গরম, এটিও বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণেও। আবার আমরা দেখি যেসব দেশে সারা বছর গরম থাকে সেখানে এখন বন্যা হচ্ছে অন্যান্য দেশে। তো এই যে একটি জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরো বিশ্বব্যাপী পড়ছে, এবার বাংলাদেশের আপনারা বলছেন $230 বিলিয়ন প্রয়োজন এই ন্যাপের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে। অগ্রগতি কতটুকু হতে পারে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের? না দেখেন, সম্মেলনটা তো মূলত হচ্ছে যে আমরা যে অভিযোজনের কথা বলি, অ্যাডাপ্টেশন, যেটা এখন সারা বিশ্বের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। আগে আমরা যেটা বলতাম যে এটা হচ্ছে শুধু যে সমস্ত উন্নয়নশীল দেশ বা ছোট দ্বীপ রাষ্ট্র তাদের সমস্যা। এখন আমরা দেখছি দুবাইতে কি হচ্ছে, উন্নত বিশ্বে কি হচ্ছে, সৌদি আরবিয়া কি হচ্ছে। সুতরাং বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো এতদিন আমরা যেটার মুখোমুখি হয়ে এসেছি, এটা কিন্তু এখন সারা পৃথিবী নানানভাবে তাদের প্রেক্ষাপটে দেখছে। সুতরাং এটা শুধু বাংলাদেশের চ্যালেঞ্জ না, এটা সারা বিশ্বের চ্যালেঞ্জ। এবং এই উপলব্ধিটা যদি বিশেষ করে উন্নত দেশগুলোর মধ্যে আসে, তাহলে তাদের যে এতদিনে এক ধরনের অনীহা বলতে পারেন বা দ্বিধা কাজ করেছে অর্থায়নের ক্ষেত্রে, এটা এমন একটা পর্যায়ে গেছে যে তাদের যে অঙ্গীকারগুলো ছিল, তাদের যে ওয়াদাগুলো ছিল, সেগুলো তারা পূরণ করছে না। আর এখন আমরা বলছি যে আমাদের এই অভিযোজনের জন্য সারা বিশ্বে ট্রিলিয়নস অফ ডলার্সের প্রয়োজন হবে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, যেখানে বিলিয়ন যেটা বলে এসেছিল সেটাই তো দেওয়া হয়নি, তো বিলিয়ন থেকে ট্রিলিয়নে যাওয়ার জন্য এখানে তো এখানে একটা কিন্তু নতুন একটা মানে কৌশল বলেন, কাঠামো বলেন, তারপরে বিশ্ব ব্যাংকের মতো যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও তাদের অতীতে যে চিন্তাভাবনা আছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এখন আসলেই এটা তো সারা পৃথিবীর জন্য একটা অস্তিত্বের সংকট। এবং এখানে যেটা হবে, এখানে আমাদের 104টি দেশ আছে, এবং আমরা যদি ওই দেশের জনসংখ্যা ধরি, তাহলে এটা সারা পৃথিবীর প্রায় 85% এখানে প্রতিনিধিত্ব আছে এই সমস্ত দেশের। সুতরাং এখানে আমরা যে সিদ্ধান্তগুলো নিব, এবং তারা যেটা বলছে যে পরিকল্পনা দরকার, একটা কর্মসূচি দরকার, যেটা অনেক উন্নয়নশীল দেশের নাই। 100টার মতো দেশের কোনো ধরনের পরিকল্পনা নেই। বাংলাদেশ যেটা করেছে সেটা তো শুধু 1 বছর না, সেটা 2050 সাল পর্যন্ত। সুতরাং বাংলাদেশ এটা কিভাবে এটাকে দাঁড় করালো, আমরা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, এবং অন্যান্য দেশগুলো যখন একই প্রক্রিয়া যাবে তাদের সামনে কি চ্যালেঞ্জ থাকবে। সুতরাং এটা আমরা আমাদের অভিজ্ঞতা আদান প্রদান এবং একটা জোরালো কণ্ঠ আমরা বাকুতে নিয়ে যেতে চাই, যে আসলে অ্যাডাপ্টেশনের এতদিনের যে অঙ্গীকারগুলো ছিল সেগুলো তো অবশ্যই তাদের পূরণ করতে হবে, এবং আগামী দিনে যে চাহিদা আছে, চাহিদার আলোকেই কিন্তু তাদের অর্থায়নের ব্যবস্থা করতে হবে। এবং আমরা ইতিমধ্যেই জানি যে বাকু কপটা হবে অর্থায়নের কপ। সুতরাং আজকের আমরা যে আলোচনা শুরু করলাম, এটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, এটাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তী কপ সম্মেলনে আলোচনাগুলো হবে। আপনাকে ধন্যবাদ। তো গালিব, পরিবেশ মন্ত্রী তিনি যে বিষয়টি কিন্তু বলছিলেন যে কিভাবে পরিকল্পনাটি বাংলাদেশ করছে, কিভাবে বাংলাদেশের যে ক্ষতিপূরণটি দরকার $230 বিলিয়ন, সেটি কিভাবে আদায় করা যায়, সেই সামগ্রিক বিষয়গুলো নিয়েই, এবং অন্যান্য যে আরও দেশগুলো রয়েছে যারা এই ন্যাপের অধীনে রয়েছে, তারা কিভাবে সেই ক্ষতিপূরণগুলো পাবে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই এই 4 দিন ব্যাপী যে আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে, তা নিয়ে সেগুলো এখানে আলোচনা হচ্ছে। তো এটি মূলত আজকে শুরু হলো, এটা আগামী 25 তারিখ পর্যন্ত চলবে, যেখানে 100
প্রায় 54টি দেশের প্রতিনিধি এখানে অংশগ্রহণ করছে এবং এই ন্যাপের অধীনে মোট 198টি দেশ রয়েছে, যেটা আপনাকে শুরুতেই বলছিলাম। এখানে কিন্তু UNFCCCর যে নির্বাহী পরিচালক তিনিও এই সম্মেলনে অংশগ্রহণ করছে এবং তিনি কিন্তু এই যে মোট 9টি সম্মেলন হয়েছে ন্যাবের, একমাত্র বাংলাদেশের এই সম্মেলনে কিন্তু এত বড় একজন অতিথি তিনি অংশগ্রহণ করছে। তিনি কিন্তু আগের 8টি সম্মেলনে অংশগ্রহণ করেননি। তো এটিও কিন্তু বাংলাদেশের একটি বড় অর্জনই, এত বড় একটি সম্মেলন আয়োজন করতে পারে। তো সব মিলিয়ে সম্মেলন চলছে, আগে 25 তারিখ পর্যন্ত চলবে। এখন 25 তারিখের পরে আসলে বোঝা যাবে যে কি কি পরিকল্পনা, এই যে অভিযোজনের যে পরিকল্পনা তা সমাধান করতে করা যায়, সেটি আমরা বলতে পারবো আগামী 4 দিন পর। আমার কাছে ছিল সবশেষ কালীন।